দেখো তোমার মেয়ে কেমন করে দেখি আম্মা কি করো? ওই যে সকালবেলা রোজ প্রত্যেকদিন উঠে এক গাদা খেতা কাপড় তাই ভাজাও পরিপাটি করো। এরকম তো করতেই হবে কারণ তোমার দুইটা বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা যেমন তোমার শীত আছে তো আমরা বাঙালি গ্রামের মানুষ হচ্ছে এই খেতা গাই দিই। এই যে এইগুলো হচ্ছে খেতা ছিলেন আপনারা। সেটা শেষ তোমার বিছানা গোছানো? দেখেন আমার এই ছোট্ট কুড়ে ঘর, একটা মতো খাট, আমরা চারজনে এই খাটেই থাকি এখন পরিপাটি অবস্থায়। তো বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, সে চাইলে সবকিছু এরকম সুন্দর করে রাখবে। আর একটা কথা হচ্ছে যে ঘরের লক্ষ্মী যখন কাজ করে তখন অটোমেটিকলি তার উপর ভালোবাসাটা বেড়ে যায়। এখন যা চয়েস তো এই যে আমার ছোট মেয়ের কাঁথা কাপড় যেগুলো আছে সেগুলো ধুবে, বাসন কোসন ধুবে, আর অনেক কাজ, ওদের কাজের কোনো শেষ নাই। আবার কই যাচ্ছ? এখন ঘর ঝাড়ু দিতে হবে, অনেক কাজ, এদের কাজের কোনো শেষ নাই। তারপরে তো আরো কাজ আছে, পরে আবার দেখাবো যে আরো কি কি কাজ ঋতু করা লাগে প্রত্যেক দিন। তারপরে যে চলে যাবে রান্নায়, রান্না করা লাগবে। এটা হচ্ছে চপের আলু, এটা হচ্ছে সিঙ্গারার আলু, মানে আমার দোকানের জন্য আর কি। তারপরে আমার খাবারের জন্য আনছি 5-6টা ডিম। এই ডিমটা আজকে মতো ভুনা করবে, আজকে মাছ কিনতে পারি না, সকালে উঠতে পারি না। তার ঝাড়ু দিয়ে কিন্তু থেমে নাই, সে ঝাড়ু দিয়েই যাচ্ছে সমানে। এটা শেষ হবে কখন জানি না। কি তোমার ঝাড়ু দেওয়া শেষ? হ্যাঁ শেষ হলো? হ্যাঁ। এখন কই যাও? এখন আবার কি? ও এইগুলাই জানে রাখছে, এইগুলা তো আবার ধোয়া লাগবে। আমাদের এই দুইটা মুরগি, এই মুরগি দুইটা টানা এক নাগারে 30 দুগুণে 60টা ডিম পারছে। তারপরও এরা যে কমে আসবে সেটার কোনো খবর নাই, এরা ডিমই দিতে থাকবে, শুধু ডিমই দিতে থাকবে। আর ঋতু কাজ করে, এর মধ্যে আমার যে ছেলে মেয়ে দুইটা, তারা এই যে লক্ষ্মীর মতো, কোনো কথা নাই, লক্ষ্মীর মতো এরা খেলা করতেছে। এটা আমার বড় ছেলে, এই যে আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী, ময়না পাখি। এগুলো সবই ওদের খেলার জিনিস, আরো অনেক আছে, 2 বস্তা আছে ঘরে, ওগুলা দেয়নি কারণ সব উঠানো কষ্ট হয়ে যাবে, যার কারণে এত কিছু দেয় নাই। আম্মা তুমি আসবা? আম্মা আম্মা কলে আসবা? এই যে আম্মু, আম্মু কলে আসবা, কলে আসবা। কে তোমার থালা বাসন তো হলো? হয়ে গেছে। তা এখন কি রান্না বান্নার কাজ শুরু করবা? রান্না বান্নার কাজও করবো, পাশাপাশি দোকান বাড়ি, খেতা কাপড় ধোয়া, এইগুলো আগে খেতা কাপড় আগে ধুয়ে আসতে, একবার শেষ করে আসতে কাপড়গুলো। ধুবো। এই যে ডালটা বসাই দিয়ে নিলাম, দোকানের ডাল, যাতে এইগুলো ফুটে থাকে আসে রান্না করতে পারি। এই যে আবার মরিচ পেঁয়াজ কাটে থুয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যাই খেতা কাপড়টা ধুয়ে নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের গাঙ্গের ভিতরে যাচ্ছে আপনার ওই কাঁথা কাপড় ধুতে। গাং কিন্তু বেশি দূরে না, একদম আমার বাসার সামনে।
আসবে না গান দেখতে ভিডিওতে হ্যাঁ গোসল করতে আসবে। মানুষের তো পানির অভাব পড়ছে, তোমার গাঙ্গে আসবে না গোসল করার জন্য। পানি ফলে ফলে গাঙ্গের পানি এখন এই যে নৌকা আছে আমার সার দেখছো মেয়েদের ফেসে এসে সাদাই না মেয়েরা লাগবে না, তুমি যাও। তুমি বলছিলে না বলা লাগবে না, তুমি যাও খেলা করো তোমার বন্ধুর সাথে। গ্যাস ওর কাঁথা কাপড় ধোয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এই নৌকার উপরে বসবে আর নিরিবিলি ধুয়ে ফেললে ক্লিয়ার। তো একটা জিনিসই ও করে, ও এখানে যখন কাজে আসে তখন আর ওর খোঁজ খবর পাওয়া যায় না, ঠিক আছে? এই যে আগাম শুরু করছে, নৌকা দোলাতে দোলাতে দেখা গেল কি নিজেই পড়ে গেল। ও হয়েছে, কাজ শুরু করো, কাজ শুরু করো, আগে মেয়ে আবার বিরক্ত করবে। ঠিক আছে, এটা হচ্ছে এই সাইডের ভিউ। আর দেখেন যদি এদিক দিয়ে দেখায়, অস্থির সুন্দর একটা ওয়েদার। দেখছো খালি তা আবার যাও ধুয়ে নিয়ে আসো। না ময়লা মহে না বাসাতে করছে ময়লা মহে নাই বেশ কাপড় সময় তো লাগবে এখন আবার নাড়তে সময় লাগবে না 1 ঘন্টা দেখো আর একটু চালু করো ঋতু। আসলে ভিডিও আজকের অনেক বড় হয়ে গেছে, আজকে রান্না বাড়ার এদিক সেদিক কোনো কিছু দিতে পারলাম না, তা কালকে দিব, কালকের থেকে সব কিছু দিব। ঠিক আছে, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।